ওয়েলকাম টু মাই চ্যানেল হোম শেফ আইভি। গরমকালে ঠান্ডা ঠান্ডা দই বড়া কিন্তু আমাদের অনেকেরই ভীষণ প্রিয়। এরকম একটা দই বড়া যদি আমরা ঘরে বানিয়ে নিতে পারি, চলো দেখে নিই। নিয়েছি এখানে এক বাটি বিউলির ডাল বা কলাই ডাল। সেই ডালটা ভালোভাবে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টার জন্য। তারপরে সেটা আমি মিক্সিতে ভালোভাবে পেস্ট করে নিয়েছি। সঙ্গে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা আর আদা। খুব ভালোভাবে পেস্ট হয়ে গেছে। অল্প অল্প জল দিয়ে পেস্টটা করবেন। এবার আমি এর মধ্যে দিলাম অল্প নুন আর খুব ভালোভাবে ফেটাতে থাকবো। প্রায় 10 মিনিট সময় লেগেছে ভালোভাবে ফেটাতে। ফেটানোটা ঠিক মতন হলো কিনা তার উপর কিন্তু দই বড়ার বড়াগুলোর কোয়ালিটি ডিপেন্ড করে। ঠিক করে হলো কিনা সেটা বোঝার জন্য আমি 1 কাপ জল নিয়েছি। জলের মধ্যে একটুখানি ওই ব্যাটারটা দিয়ে দিলাম। দেখুন ব্যাটারটাতে এত হাওয়া ঢুকেছে, ওটা কিন্তু জলের উপর ভাসছে। যদি না ভাসে তাহলে বুঝতে হবে আপনাদের আরও কিছুক্ষণ ফেটাতে হবে। ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটা ডুবো তেলে ভেজে নেব। একসাথে অনেকগুলো বড়া আমি ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে দুদিক থেকে কিন্তু গোল্ডেন কালার করে বড়াগুলো ভেজে নিতে হবে। দেখুন কত সুন্দর বড়াগুলো ফুলে উঠেছে, দেখেই বুঝতে পারছেন খুব ভালোভাবে বড়াগুলো রেডি হয়েছে। এবার আমি তেলের থেকে তুলে নিচ্ছি। একটা পাত্রে আমি গরম জল নিয়েছি, গরম জলের মধ্যে দিয়েছি নুন। এবার এই গরম জলের মধ্যে আমি বড়াগুলো দিয়ে দেব। জল কিন্তু অবশ্যই গরম করবেন, নাহলে বড়ার মধ্যে জলটা সোক করবে না আর সফট হবে না। দই বড়ার বড়া যত সফট হবে তত খেতে বেশি ভালো লাগবে। 10 মিনিটের জন্য জলে ভিজিয়ে রাখলাম। এই ফাঁকে দইটা রেডি করে নেব। দইয়ের মধ্যে আমি দিয়েছি অনেকটা পরিমাণ চিনি। দই বড়া দইটা কিন্তু মিষ্টি স্বাদের হয়, তাহলে চিনিটা অনেকটাই দিতে হবে। দিয়েছি সামান্য নুন, সামান্য বিট নুন। দিয়েছি ভাজা মশলা। ভাজা মশলার রেসিপি আমার চ্যানেলে আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। এবার সবকটা একসাথে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। কখনোই আপনারা মিক্সার গ্রাইন্ডারে দেবেন না, তাহলে কিন্তু দইটা একদম দুধের মতন হয়ে যাবে। সেই জন্য অবশ্যই হাতে করেই ফেটাবেন। দইটা একদম ঠান্ডা আছে। এবার আমি বড়াগুলোকে রেডি করব। বড়াগুলো জল সোক করে দেখুন একদম ফুলে গেছে। আমি হাত দিয়ে চিপে চিপে জলটা বার করে দিচ্ছি। এবার একটা প্লেটে আমি এই বড়াগুলো রাখবো। খুবই নরম হয়েছে বড়াগুলো, জল সোক করে আরো নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম ফেটানো দইটা। দইটা অবশ্যই ঠান্ডা রাখবেন, দরকার হলে ফ্রিজে আধ ঘন্টা রেখে দেবেন। এর উপরে দিলাম তেঁতুলের মিষ্টি চাটনি। এর রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। এই চাটনিও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। চপ সিঙ্গারা সবার সাথেই ভীষণ ভালো যায়। দিলাম একটু ভাজা মশলা, আর দিলাম একটু চাট মশলা, দিলাম সামান্য বিট নুন। আর পরিবেশনের সময় উপর থেকে দিলাম সেও ভাজা। রেসিপি কেমন লাগলো? আশা করছি আপনাদের রেসিপি পছন্দ হয়েছে। রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর পাশে থাকা নোটিফিকেশন বেল অল প্রেস করে দেবেন, যাতে আমার লেটেস্ট ভিডিওর আপডেটগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ভিডিও শেষ অবধি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।